দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আজকে আপনাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন তথ্যগুলো তুলে ধরবো। আমি দেখাবো, ঘুরে ঘুরে দেখাবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি আছে বাংলাদেশের। এটি তো আপনারা অনেকেই হয়তো বা জানেন যে এটি বাংলাদেশের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে কতজন ছাত্রছাত্রী, কতটি ক্যাম্পাস রয়েছেন, কতটি শাখা রয়েছেন, সব ইনফরমেশন কিন্তু আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। দর্শক বন্ধুরা, আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটি দেখতে পাচ্ছেন। এটি ঢাকা রিচা রোডের পশ্চিম পাশে অবস্থিত। ঢাকা থেকে যারা আসবেন প্রায় 30 কিলোমিটার দূরে এর অবস্থান। আপনারা যে কোনো বাসকে বললেই এখানে এসে নামিয়ে দিবে। এছাড়া জাহাঙ্গীরনগরে আরও কিছু গেট রয়েছে, এটি প্রান্তিক গেট। এছাড়া পাশে কিছু ছোট ছোট পকেট গেট রয়েছে। আপনারা ঢাকা থেকে যারা আসবেন, গাবতলীতে থেকে যারা আসবেন, তারা জাহাঙ্গীরনগরের কথা বললেই কিন্তু এই স্ট্যান্ডে এসে নামিয়ে দেবে। এর একটি স্ট্যান্ড, বাস স্ট্যান্ডও রয়েছে। আপনারা প্রধান ফটক দিয়ে ঢোকার পরে হাতের বামে একটি বিশাল আকৃতির একটি মাঠ দেখতে পারবেন। এখানে বিকালে কিশোরীরা খেলাধুলার আয়োজন করে। দেখতে পাচ্ছেন এখন প্র্যাকটিস ম্যাচ চলছে। এক সময় কিন্তু এখানে আমাদের অনেক স্বনামধন্য ব্যক্তিরাও কিন্তু এখানে প্র্যাকটিস ম্যাচ খেলেছেন। আমাদের মুশফিকুর রহমান, মাশরাফি বিন মুর্তজা, এদের মতো ক্রিকেটাররাও কিন্তু এখানে তাদের হাতে খড়ি হয়েছে। এছাড়া হাতের বামে একটি সুবিশাল একটি মসজিদ দেখতে পারবেন, যেখানে বিশ্ববিদ্যালয়ের অনেক মুসল্লিরা এখানে নামাজ আদায় করে থাকেন। সামনে কিছু দূরে গেলে আপনারা দেখতে পারবেন মহান একুশের একটি ভাস্কর্য, যেখানে মা তার মৃত সন্তানকে ধরে প্রতিবাদ জানাচ্ছে। এখানে রয়েছে একটি উন্মুক্ত মঞ্চ, যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে পরিচালিত হয়। বড় বড় প্রখ্যাত শিল্পীরাও কিন্তু এখানে কনসার্ট করে যান। উন্মুক্ত মঞ্চের পাশে জহির রায়হান মিলনায়তনের একটি ভবন আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টি 6টি অনুষদের প্রায় 36টি বিভাগ নিয়ে পরিচালিত হয়। এখানে প্রায় 15,000-এর বেশি শিক্ষার্থী একসাথে পড়াশোনা করছেন এবং প্রায় 500-রও অধিক শিক্ষক এখানে তাদের শিক্ষাদানের পাঠদান করে যাচ্ছেন, তাদের নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন। আপনারা এখানে কলা ভবনটি দেখতে পাচ্ছেন, কলা ও মানবিকী অনুষদ, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিভাগ। আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টি সর্বপ্রথম বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে কিন্তু এটা পরিচালিত হয়ে আসছে। দেখতে পাচ্ছেন এখানে বিজনেস স্টাডিজ, MBA কোর্স এখানে পরিচালিত হয়। যারা নতুন MBA কোর্স যারা করতে আসছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছে 38তম ব্যাচকে। দেখতে পাচ্ছেন 2024 স্প্রিং সিজনে যারা ভর্তি হবেন তাদের জন্য একটি ফটো ফ্রেম তৈরি করা হয়েছে। এছাড়া এখানে ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র, একমাত্র বিজ্ঞান গবেষণা কেন্দ্র কিন্তু জাহাঙ্গীরনগরে রয়েছেন। জাহাঙ্গীরনগরের সবখানে কিন্তু এরকম প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আপনারা যদি আসেন খুবই এনজয় করবেন, উপভোগ করবেন। দর্শক বন্ধুরা, আপনাদের সুন্দর একটি দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি। এখানে একটি গাছের মধ্যে দেখতে পাচ্ছেন, একটি গাছের মধ্যে পাখির বাসা কিন্তু এখানে তৈরি করে দেওয়া হয়েছে। আমি একটু আগে দেখলাম এখান থেকে একটি পাখি উড়ে যাচ্ছে, তার মানে এখানে সে ডিম বাচ্চা করছে। দেখেন কতটা প্রকৃতি প্রেমী হলে কিন্তু এরকম পদক্ষেপ নেওয়া যায়। হ্যাঁ, যেটি দেখে আমার খুবই ভালো লাগছে। এরকমও গাছের ভিতরে এইভাবে বাসা তৈরি করে দেওয়া হচ্ছে। আমি উদ্ভিদ বাগানের ভিতরে ঢোকার পরে দৃশ্যটি দেখতে পেলাম, যা আমার মনকে খুবই আনন্দিত করে তুলল। আমিও কিন্তু পাখিকে অনেক ভালোবাসি। এই যে এর রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, গাছপালা দিয়ে ভরপুর। এখানে বিভিন্ন ধরনের ঔষধি গাছ, ফলজ গাছ রয়েছে। আপনারা আসলে খুবই এনজয় করতে পারবেন। দেখুন এর প্রাকৃতিক দৃশ্যগুলো, অনেক অনেক গাছপালা কিন্তু এখানে রয়েছে। দর্শক বন্ধুরা,
জাহাঙ্গীরনগরের একটি লেক থেকে আপনাদের দেখাচ্ছি। এইরকম কিন্তু অসংখ্য লেক জাহাঙ্গীরনগরে রয়েছে। শীতকালে অসংখ্য অতিথি পাখি, পরিযায়ী পাখির আগমন কিন্তু এখানে ঘটে। সেই সুদূর অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে এখানে অতিথি পাখির আগমন ঘটে। তখন কিন্তু এর দৃশ্যগুলো আরও আকর্ষণীয় করে তোলে। এর প্রাকৃতিক পরিবেশগুলো, এর কলকাকলিগুলো অত্যন্ত মনোমুগ্ধকর হয়। এছাড়া শীতকালে কিন্তু এখানে হিম উৎসব, পিঠা উৎসব সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে কিন্তু লেগেই থাকে। এখানে আরেকটি লেক দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর দৃশ্যগুলো। এই পাশে আরেকটি লেক রয়েছে। জাহাঙ্গীরনগরের মূল কেন্দ্রবিন্দুতে একটি শহীদ মিনার দেখতে পাচ্ছি, ত্রিভুজ আকৃতির শহীদ মিনারটি। এর আশেপাশের পর্যটক কিন্তু সবসময় লেগেই থাকে, কারণ এর পরিবেশগুলো অত্যন্ত সুন্দর। দেখতে পাচ্ছেন দৃশ্যগুলো। এই জাহাঙ্গীরনগরের ভিতরে মোট 21টি আবাসিক হল রয়েছে। ছেলেদের জন্য 11টি, মেয়েদের জন্য 10টি। ছেলেদের আবাসিক হলগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এভাবে রয়েছে। যেটা হচ্ছে সালাম বরকত হল, আলবেরুনি হল। আর মেয়েদের হলগুলো হচ্ছে শেখ হাসিনা হল, খালেদা জিয়া হল। এই হলগুলো, মেয়েদের হলগুলো সাধারণত এক সাইডে তৈরি করা হয়েছে। তাদের নিরাপত্তা, অনেকটা নিরাপত্তার জন্যই হয়তো এটি করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার নিয়মিত পরিচালনার জন্য এখানে কিন্তু সুবিশাল একটি লাইব্রেরি তৈরি করা হচ্ছে, যেখানে অসংখ্য শিক্ষার্থী একসাথে পড়াশোনা প্র্যাকটিস করতে পারবেন। ঘুরতে ঘুরতে আমি বটতলার দিকে চলে আসছি। এখানে ভালো মানের কিছু রেস্টুরেন্টও দেখতে পাচ্ছি। এখানে নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে খাওয়া দাওয়া করেন, তাই এর দামগুলো অনেকটা তুলনামূলক কম। আমি একটু দেখব। এগুলো সব মাছ আইটেম না? ওইগুলো সব ভর্তা। ওটা কি মুরগির ওই যে ঘিলা কলিজা ওইগুলো? ই নাই, গরুর মাংস নাই না? স্টুডেন্টদের জন্য থাকে। স্টুডেন্টরা এখন আসে না। ক্যাম্পাস খোলা কবে, কয় তারিখ থেকে? 5 তারিখ থেকে। দর্শক বন্ধুরা, আজকে সারাদিন ঘোরাঘুরি করে আমি একটি জিনিস উপলব্ধি করলাম। জাহাঙ্গীরনগরের অনেক জায়গায় কিছু কিছু প্রতিবাদমূলক বাণী কিন্তু এভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মুক্তি অথবা মৃত্যু। এইখানে আরেকটি দেখতে পাচ্ছি, রক্তমোদের ফুটেছে প্রবল, মৃত্যু নিয়ে খেলতে চাই, হায়নাগুলোর হিংস্রতা বা মোচড়ে ছিঁড়ে ফেলতে চাই। আবার ওদিকে মাওলানা ভাসানী বলছেন, আমি খেটে খাওয়া মানুষের কথা বলছি। আসলে মাওলানা ভাসানী এমন একজন মানুষ, উনি সবসময় খেটে খাওয়া মানুষের কথাই বলতেন। এগুলো আমরা এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এসে দেখতে পাচ্ছি, যা অন্য কোথাও সাধারণত দেখা যায় না। এখানে আবার ওই চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন চিত্রাঙ্কন এখানে ফুটিয়ে তোলা হয়েছে, কিভাবে চলচ্চিত্র নির্মাণ করতে হয়, ভিডিও, ক্যামেরা, অভিনয়, সংস্কৃতি, এগুলো চিত্রের মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে ওই যে পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস দেখতে পাচ্ছি আমরা, অগ্রণী ব্যাংকিং কার্যক্রমগুলো কিন্তু এর ভিতর থেকে পরিচালিত হয়। অবশেষে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটি, এই ধরনের আরও ভিডিও দেখতে চান, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।